শুভ সকাল বন্ধুরা। আজ ১৯ মে মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য নিরীক্ষণ ব্যবস্থার পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন হিমন্ত বিশ্ব শর্মা। বাজারের সন্তুলন ব্যবস্থা অব্যাহত রাখা এবং যে কোনো মুহূর্তে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার জন্য কঠোর নির্দেশিকা প্রদান করা হয়েছে। জেলা আয়ুক্তের নেতৃত্বে ৩-৪ দিন পর পর জেলা নিরীক্ষণ কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সেই সাথে সকল দোকান এবং পাইকারি বিপণনী খুচরা এবং পাইকারি মূল্য প্রদর্শন করাটা বাধ্যতামূলক। অস্বাভাবিক মূল্যর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ধরা পড়লে এবং প্রতিরোধের জন্য তীব্রতর পদক্ষেপ নিতে বলা হয়েছে জেলা আয়ুক্তদের। লাউডস্পিকার অথবা মাইকে আজানের মতোই মন্দিরের মাইকে শঙ্খ অথবা ঘণ্টার শব্দ অসুবিধা সৃষ্টি করে। শঙ্খা অথবা ঘণ্ট যখন তখন বাজালে পড়াশোনায় অসুবিধা হয়। লাউডস্পিকার বিতর্কের মাঝেই এবার বিজেপি বিধায়ক পরমানন্দ রাজবংশীর বড় মন্তব্য। মসজিদের মাইকে আজানের মতোই মন্দিরে শঙ্খ ঘণ্টার শব্দ অসুবিধা সৃষ্টি করে। যে কোনো সময় শঙ্খ ঘণ্টা বাজালে পড়াশোনায় অসুবিধা হয়। সমাজে থাকতে হলে একটা ধর্ম অন্য ধর্মকে সম্মান করতে হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে লাউডস্পিকার নিয়ে বর্তমানে চলছে চরম বিতর্ক। বিতর্কের মাঝেই এবার বিজেপি বিধায়ক পরমানন্দ রাজবংশীর বড় মন্তব্য। তিনি বলেন, মসজিদে মাইকের আজানের মতেই মন্দিরের শঙ্খ ঘণ্টার শব্দ পড়াশোনায় অসুবিধা করে। তিনি বলেন, মাগরিবের আজান অথবা ফজরের আজানের সাথে সজাগতার একটি কাহিনী বিরাজমান হয়ে আছে, কিন্তু যখন তখন আজান দেওয়াটা পড়াশোনা অথবা অফিস কাছারির কাজ করার ক্ষেত্রে গণ্ডগোল সৃষ্টি করে। একইভাবে মন্দিরের শঙ্খ ঘণ্টার আওয়াজও অসুবিধার সৃষ্টি করে। এবার মুসলমানদের বকরি ঈদ অথবা ঈদুল আজহা পালন করতে হলে মানতে হবে 7টি কঠোর নিয়ম। যে কোনো মতে বকরি ঈদ পালন করা যাবে না। যে কোনো মতে কুরবানি দেওয়া যাবে না। নিয়ম লঙ্ঘন করলেই 6 মাসের জেল দেওয়া হবে। এবার রাজ্যের বিজেপি সরকার কঠোর নির্দেশনা জারি করেছে। কুরবানির ঈদের জন্য এসওপি জারি করেছে। আগামী 28 মে সারা দেশ জুড়ে পালিত হবে পবিত্র কুরবানির ঈদ অথবা ঈদুল আজহা। তবে এবারের ঈদে 7টি বড় কঠোর নিয়ম ঘোষণা করা হয়েছে। কুরবানির জন্য অনুমতি নেওয়াটা এবার বাধ্যতামূলক করা হয়েছে। সেই সাথে ফিটনেসের প্রমাণপত্র থাকা গরু, মহিষ অথবা ছাগল কুরবানি দেওয়া যাবে। পৌরসভার অধ্যক্ষ, পঞ্চায়েত সভাপতি অথবা পশু চিকিৎসা আধিকারিকরা সম্মতি দেবেন এতে। শিলচরের চিরুকান্দি অঞ্চলে একটি মাঠ থেকে মৃত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারাপুর আউটপোস্টে। খবর পেয়ে তারাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহের শরীরে অনেক আঘাত রয়েছে। ইরানকে সময়ের গুরুত্ব বুঝালেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারির সুরে জানালেন, ইরান দ্রুত আলোচনায় না বসলে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই কথা জানিয়ে তিনি তেহরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরু করার ইঙ্গিত দিয়ে রাখলেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ করতে হবে, নয়তো তাদের জন্য কিছুই আর অবশিষ্ট থাকবে না। সময় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই পোস্টের পরেই সামাজিক মাধ্যমে 20টির বেশি ছবি প্রকাশ করেন ট্রাম্প। অবশ্য সেগুলি ছবি না বলে গ্রাফিক বলাই যথাযথ হবে। সেই রকমই একটি গ্রাফিকে দেখা যাচ্ছে ইরান সহ গোটা পশ্চিম এশিয়ার মানচিত্রকে আমেরিকার পতাকার রঙে রাঙানো হয়েছে, আর কিছু তীর চিহ্ন ইরানের মানচিত্রকে ঘিরে রয়েছে। এই গ্রাফিককে ইরানের উপর হামলা চালানোর স্পষ্ট বার্তা বলে মনে করছেন অনেকেই। বদলে যাচ্ছে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া।
এতদিন যেখানে শুধুমাত্র শিশুর ছবি এবং প্রমাণ হিসাবে বাবা মায়ের নথিপত্র দেখিয়ে বাচ্চাদের আধার কার্ড তৈরি করা যাচ্ছিল, এবার থেকে আর সেটা হবে না। একটি সরকারি সূত্র অনুযায়ী এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরি করার সময় লাগবে ওই শিশুর বাবা মায়ের বৈধ নথি এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ। সূত্র জানা গেছে, আধার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে শিশুদের আধার কার্ড তৈরির আগে মা বাবার বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। এক কথায় পিতামাতা আদৌ ভারতের নাগরিক কিনা সবটা যাচাই করেই তৈরি হবে একটি শিশুর আধার কার্ড। বকেয়া ঋণ পুনরুদ্ধারের কাজে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন 2 ব্যাংক কর্মী। ঘটনাটি ঘটেছে শিলচরের অসম গ্রামীণ ব্যাংকের ইটখোলা শাখা এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যাংক মহলে। জানা গেছে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ইটখোলা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবরাজ ছেত্রী এবং পিটিএস কর্মী তিলক দাস ঋণ আদায়ের কাজে এলাকায় গিয়েছিলেন। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় নবরাজ ছেত্রীর হাত ভেঙে যায় এবং তিলক দাস মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে দুজনেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি ব্যাংক আধিকারিক এবং কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জেলার সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। কাটিগড়া এলাকার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়ঙ্কর ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত 10টি পরিবারের বসত বাড়ি। আকস্মিক এই ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে মাদারপুর পাবলিক এমই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে নদীর পাড়ে বড় বড় ফাটল দেখা দেয়। এরপর মুহূর্তের মধ্যেই একের পর এক বসত বাড়ি নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করে। বর্তমানে আরও 70টিরও বেশি পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু বাড়ি এখন নদীর কিনারা থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থান করছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশু, বৃদ্ধ এবং মহিলার সংখ্যাই বেশি। সম্ভাব্য বিপদের আশঙ্কায় অনেক পরিবার আগেভাগেই প্রয়োজনীয় এবং মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। কেউ কেউ আবার সারা রাত জেগে নিজেদের শেষ সম্বল ভিটে মাটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 19 মে মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টি ও গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।